তো ফ্রেন্ডস চলে এসেছি আজকে পুঁই শাকের চচ্চড়ি হবে। চিংড়ি মাছ, অল্প একটু চিংড়ি মাছ ছিল, সেই দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এবার পুঁই শাকের সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি, আলুগুলো অল্প সিদ্ধ করে নিয়েছি, নিয়ে জল ফেলে নিয়েছি। এবার কি কি মশলা দিয়ে করি তোমরা সবাই জানো এটা করতে, আমি জানি আমার থেকে আরও ভালো জানো, তাও তোমাদের সাথে এটা আজকে আমি শেয়ার করছি। এই দেখো, সাদা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। মাছের তেলই অনেকটা আছে, পরে লাগলে কষাবার সময় আর একটু তেল দেব, সর্ষের তেল। এবার 5 ফোড়ন দিলে বেটার হতো, তো আমি একটু ভুলে জিরে দিয়ে ফেলেছি, একটু 5 ফোড়ন দিয়ে দিই, তাহলে আর অসুবিধা হবে না। এই দেখো 5 ফোড়ন দিয়েছি, প্রথমে ভুলে সাদা জিরে দিয়ে দিয়েছিলাম। আমি না 5 ফোড়নের নিজে 5 রকম কিনে এনে মেশাই, তাতে না ভালো থাকে। আর 5 ফোড়ন আলাদা যে প্যাকেটে করে বিক্রি হয়, ওগুলো 5 রকম তো থাকেই না, 3 রকমই দেখতে পাই। তাই যদি তোমরাও 5 রকম ফোড়ন কিনে এনে 5 রকম আরও বেশিও দিতে পারো, দিয়ে করো না, সেটা দেখবে আরও টেস্টি হবে। এবার সবজিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভাজা ভাজা করব। এতে আছে কুমড়ো, বেগুন, আলু আর পুঁই শাক, আর কিছু দিইনি। এতেই দেখো কড়া ভর্তি হয়ে গেছে আমার। আর ঝিঙে টিঙে ছিল, সেগুলো না শুকনো শুকনো হয়ে গেছে। হ্যাঁ, টমেটো দিয়েছি, দানা ফেলে দিয়েছি। আমার তোমাদের দাদাভাইয়ের ইউরিক অ্যাসিড আছে, তো ওর জন্য টমেটো ফেলে দানা বাদ দিয়ে খাই। আর এই যে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। এবার নুন দেব, নুন দিলাম। নুন দিলাম। আগে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, মিষ্টি দেবো। আগে একটু নুন দিয়ে এগুলো একটু মজে যাক, একটু নাড়াচাড়া করি, ঢাকা দিয়ে দিয়ে একটু মজে গেলে তারপর বাকি মশলাগুলো দেব। পুঁই শাক থেকেই জল বেরোবে, মনে হয় না জল দিতে হবে, যদি দিতে হয় সামান্য পরিমাণে দেব। এটা যদি শুধু পুঁই শাকের জল আর এই সর্ষের তেলের ওপর রান্না করা হয়, তেল আরও টেস্টি হয় খেতে। তো ঝড় ঝড় করে তো সবাই একদম, আমরা আমাদের পাঁচিলে অনেক টব ছিল, তোমরা দেখেছো গাছের টব, তো সকালবেলা নামিয়ে রেখেছি, কারণ কি কার গায়েটায় পড়বে, পড়ে গেলে তো টবগুলো ভেঙেও যাবে, আর দুর্ঘটনা ঘটতে কতক্ষণ আর, তাই জন্য নামিয়ে নিয়েছি। সকাল তোমাদের দাদাভাই নামিয়েছে সকালবেলা উঠে। আমি দুদিন ধরেই বলছি যে টবগুলো নিচে নামিয়ে রাখো, বলছে ঝড় আসবে, তো কাজের কারণে হয়নি, তো আজকে সকালবেলায় নামিয়ে নিয়েছি। আর যাদের ছাদে থাকে গাছ, তারা নামিয়ে নিতে পারো, যাতে পড়ে গিয়ে কারোর ক্ষতি না হয়। গাছের তো ক্ষতি হবে, মানুষেরও ক্ষতি হবে। অনেকেরই ছাদে থাকে ধারে, নিশ্চয়ই তারা নিয়েছেন নামিয়ে। আমাদের বৃষ্টি হচ্ছে, ওই দেখো, তারাও দেখো, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, হাওয়া বৃষ্টি এগুলো হয়েই যাচ্ছে, থামেনি। তো চলো দেখো, এতে নুন দেওয়ার ফলে একটু তরকারিটাও মজে এসছে। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। আমি এক হাতে নিয়ে ফোনটা নিয়ে করছি, মাঝে মাঝে একটু সাইড হয়ে যাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নিও। সবসময় ভিডিও করে দেবো, কাউকে পাওয়া যায় না, আর আমি ট্রাইপডে এখনো অভ্যস্ত হলাম না, কি করতে যাই কি হয়ে যায়। হলুদ,
সাধারণ মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই তো। আর কাঁচা লঙ্কা দিয়েছি বলে শুকনো লঙ্কা গুঁড়ো বেশি দেবো না, আবার আমাদের আবার ঝাল খায় খুব, দিতেও পারি আর কি, দেখতেই পাবে, ইচ্ছে নেই দেওয়ার। জিরা গুঁড়ো, এই জিরাটা ওই মিক্সিতে বেশি করে বানানো। যখন ধরো সন্ধ্যাবেলায় তোমরা বসে টবসে থাকবে একটু অফ টাইমে, তখন এই মশলাপাতিগুলো বাড়িতে, যদিও আমাদের অফ টাইম থাকে না, ওই কাজ করতে করতেই এগুলোও তো কাজই, এগুলো করে নেবে। জিরে একটু এমনি কড়ায় নেড়ে তারপরে মিক্সিতে পেস্ট করে নেবে, দেখবে সেই মশলাটা খেতে পুরো অন্যরকম লাগে এমনি গুঁড়ো জিরে কিনে এনে খাওয়ার থেকে। তারপরে এই 5 ফোড়ন, সব রকম মশলা কিনে 5 রকম কি 6 রকম যা তুমি দেবে, যেমন ওতে থাকে কি সাদা জিরে, কালো জিরে, মেথি, রাঁধুনি, তো সব কিছু মিশিয়ে একটু চিনি দিলাম সবে, মিশিয়ে তুমি একটা কৌটোতে রাখলে, তাহলে কি হলো, মশলাগুলো 5 ফোড়নটা বেশ ভালো তৈরি হলো। তারপরে গোলমরিচ গোটা একটু পেস্ট করে রেখে দিলে, পেস্ট যেগুলো পাওয়া যায় সেগুলো থেকে বাড়িতে এনে গোটা পেস্ট করা দুটো স্বাদ দেখবে পুরো অন্যরকম, কারণ পেস্টে কিছু মেশানো থাকে। আমি যখন ওই ধরো সন্ধেবেলায় অন্য কাজ কর্ম নেই, হয়তো রান্না নেই, বসে থাকি, তখন এই মশলাপাতির এগুলো করে রাখি। তারপরে কিছু লঙ্কা তেলে ভেজে সেগুলোকে গুঁড়িয়ে মরমরে করে ভেজে গুঁড়িয়ে শুকনো লঙ্কা রাখতে পারো। অনেক সময় ওই যে আমরা যে চিলি ফ্লেক্স ব্যবহার করি সেটাই তো কি ওই দানাগুলোই তো থাকে শুকনো লঙ্কা, ওইভাবে ভেজে যদি রাখো না একটু টিস্যু পেপারে এ করে তেলটা টেনে নেবে, শুকিয়ে যাবে, ওটাও খুব পরে কাজে লাগে যে কোনো খাবারে দিলে। তো মশলা ফসলা সব দেওয়া হয়ে গেছে, একটু জল দিতে লাগবে কারণ খুব একটা জল বেরোয়নি, বেশি ড্রাই হয়েছে, তো একটু জল দেবো। পুঁই শাককে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক এইভাবেই করি আমি, তোমরা কেমনভাবে করো আমাকে জানিও কমেন্টে অবশ্যই। একটু জল দিয়ে দিই, দাঁড়াও। তো জল দিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেবো। সব মশলা দেওয়া হয়ে গেছে, অনেকে আদা বাটা দেয়, আমি কিন্তু আদা বাটা দিই না। আর এইভাবেই মাছের মাথা দিয়ে সেম পদ্ধতিতে আমি করি, একই মশলাপাতি দিয়ে। এখানে জাস্ট মাছের মাথার বদলে চিংড়ি মাছ অ্যাড করা হয়েছে। তো চিংড়ি মাছ খুব কম ছিল। চিংড়ি মাছ এমন একটা জিনিস যে কোনো তরকারিতে দাও তার স্বাদই পাল্টায়, মানে দ্বিগুণ বেড়ে যায় আর কি। তো সেরকমই যতই অল্প দিই আর যাই দিই ভালো হবে খেতে। তো চলো ঢাকা দিয়ে না, এটা নামাবার আগে জাস্ট একটু জেলে গরম করে নিই। তো ফ্রেন্ড দেখো আমার চচ্চড়ি প্রায় রেডি। লাস্ট নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল দিলাম, কারণ মাছ ভাজার তেলেই করছিলাম, তেল কম দিয়েছিলাম তাই একটু দিলাম। আর নামাবার আগে একটু তেল দিলে ভালো লাগে, আর একটু ঝোলটা মরবে। তো চচ্চড়ি হয়ে গেছে, আর একটু নরম হবে। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আজকে এইটুকুই থাকলো, চলো টাটা।